পবিত্র হাদিসের ভাষ্য অনুযায়ী রোজাকে তিন ভাগ করা হয়েছে। প্রথম ভাগে, গুরুত্বপূর্ণ ভাগে আছে যেই রহমতের উপরে সারা পৃথিবী টিকে আছে, যেই দয়ার উপরে সারা দুনিয়ার অস্তিত্ব এখনো পর্যন্ত বিদ্যমান আছে, সেই দয়ার আলোচনা তথা রহমতের ভাগ হলো পবিত্র রমজানের প্রথম ভাগ। এই রোজাকে দুই ভাগ করে দ্বিতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ক্ষমা 10 দিন। তিন ভাগ করে তৃতীয় ভাগে রেখেছেন রহমত আর ক্ষমা পাওয়া ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তির পর্ব। এই তিন পর্বে আল্লাহ পাক রমজানকে ভাগ করে মানুষের জন্য সহজ করে দিয়েছেন, যাতে আল্লাহর দেয়া এই গুরুত্বপূর্ণ তিনটি নিয়ামত থেকে বান্দা বঞ্চিত না হয়। আমরাও নিঃসন্দেহ আল্লাহ পাকের এই রোজা উপলক্ষে দেওয়া তিনটি উপহার থেকে বঞ্চিত হতে চাই না। আমরাও চাই যে আল্লাহর দেয়া এই নিয়ামত এবং উপহার আমরা সবাই গ্রহণ করি। গ্রহণ করার মাধ্যমে আল্লাহর অভিপ্রায়, আল্লাহর ইচ্ছা যে আমরা তাকওয়া অর্জন করি, সেটাও আমরা অর্জন করব। রোজার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তাকওয়া অর্জন করা। এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে এই রোজা ফরজ করলাম যা ইতিপূর্বে উম্মতের উপরেও ফরজ ছিল। এই জরুরি ইবাদত ফরজ করার কারণ হলো, লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বানানো হচ্ছে রোজার মূল উদ্দেশ্য, আর মুত্তাকি হওয়া হচ্ছে রোজাদারের মূল উদ্দেশ্য। রোজাদার রোজা রাখবে, রোজা পালন করবে, রোজা অনুশীলন করবে, উদ্দেশ্য হবে একটাই, আর সেই উদ্দেশ্যের নাম হচ্ছে মুত্তাকি হওয়া। রোজাদারের রোজা রাখার উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। রোজা রেখে যদি আমরা মুত্তাকি হতে পারি, তাহলে আমরা রোজার উদ্দেশ্য পালন করতে পারলাম, আল্লাহর হুকুম আমাদের দ্বারা বাস্তবায়ন হলো। রোজা রাখলাম অথচ তাকওয়া বা মুত্তাকি হওয়ার মতো যে গুণ আল্লাহ চেয়েছেন তা আমরা দিতে পারি নাই আল্লাহকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট আল্লাহকে